উড়িয়ে দাও লেখাটা হ্যাঁ এ বাবা ভেরি গুড সবাই হই থাক রাইট হচ্ছে ঠিক আছে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর দেখে বুঝতেই পারছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার ছেলে 4 বছর কমপ্লিট হয়, 4 বছরের বার্থডে হচ্ছে এটা। তো যাই হোক, বার্থডেতে মোটামুটি করবো নাই ভেবেছিলাম, তো তবুও ভাবলাম যে এই বছরটাই যেহেতু আমাদের কোয়ার্টারে থাকা শেষ, বাড়িতে গিয়ে আমার হাজব্যান্ড তো থাকবে না, হয়তো বছরের পর বছর টুংটাং করে যেমনই হোক করা হবে, কিন্তু সে তো থাকবে না, তাই ভাবলাম করিনি। তো মোটামুটি করে অনেকগুলো ফ্যামিলি মেম্বারকে খোঁজা হয়েছিল, সব মিলিয়ে 40 জনের মতো হয়েছিল। আর রাত্রে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছিল, যেমন ছিল স্যালাড ছিল, ভাত ছিল, মিক্স ভেজ ছিল, চিকেন ছিল, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এটাই ছিল মেনু। আর স্ন্যাক্সে কিছু ছিল, মানে আসার পরই দেওয়া হয়েছিল, কেক কাটিং হওয়ার পর, যেমন কেক ছিল, শনপাপড়ি ছিল, একটা বিস্কিট ছিল, আর কফি ছিল। তো যাই হোক, আমরা আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করেছিলাম। তোমরা হয়তো ভাববে যে ভয়েস ওভার দেওয়ার সময় কেন আমি তো কনফিউজভাবে বলছি কথাগুলো, কারণ এটা হয়েছিল জানুয়ারি 27, তো আমি তার ভিডিওটা অনেক দিন পর ছাড়ছি, সেই জন্য আমি অনেকটাই ভুলেই গিয়েছি বলতে পারো। তো ওই জন্য আমাকে ভেবে ভেবে কথাগুলো বলতে হচ্ছে। আমি খাওয়া দাওয়ারের ভিডিওটা করতে পারিনি এই জন্যই, কারণ সেদিন আমি একটু ব্যস্তই ছিলাম। তোমরা তো বুঝতেই পারছো, কোয়ার্টারের মধ্যে যেহেতু একটা অনুষ্ঠান ছোটোখাটো করে করা হয়েছে, আর সেখানে তো ব্যস্ত থাকবোই, এতগুলো যেহেতু লোককে ইনভাইট করা হয়েছে, তাই আর ভিডিওটা সেই মুহূর্তে আমি করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি, তার জন্য সরি। আর আমার ফ্রেন্ডদেরকে বলে রেখেছিলাম, ওরাও ভুলে গেছিলো, তা না হলে অবশ্যই একটু ক্যাপচার করে রাখতো। আর যেটুকু পেরেছিল ওরাই ভিডিওগুলো করে রেখেছিল, পরে আমাকে দিয়েছে, আমি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে কেক কাটিংও হয়ে গেল, তোমরা দেখতে পেলে নিশ্চয়ই, খুব আনন্দ করে সব কিছুই কাটিয়েছিলাম। আর আমার ছেলে একটু দুষ্টুমি করছিল, কারণ ও কেক নিজে খাবে না, কিন্তু সবাইকে খাইয়ে দিয়েছিল, এটা তো প্রতি বছরই করে। আর এই যে বার্থডে টুপিগুলো হয়, এগুলো ও পরতে চাইছিল না, কারণ ও বলছিল ওর নাকি গলাটায় ব্যথা করছে, ওই যে গাজরটা আছে ওই গাজরটা নিলে নাকি ওর গলায় ব্যথা করছে, সেই জন্য কিছুতেই পরতে চাইছিল না। ওর বাবা অনেকবার বোঝাবার পর একটা অন্য টুপি, মানে ওই টুপিটা চেঞ্জ করিয়ে অন্য টুপি পরিয়েছিল। ওর মা ছেলের ভালোবাসা একটু ফাঁক পেয়ে আমি আমার ছেলেকে একটু আদর করে ভিডিও বানিয়েছিলাম, এটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। আর সেদিন ঠান্ডা ছিল বেশ, বাট আমার ছেলে এত দৌড়াদৌড়ি করছিল বলে ও প্রচণ্ড ঘেমে গেছিল, তাই ওকে আমি সোয়েটার পরাইনি, এই দেখো। তো যাই হোক, এইভাবে আমরা সেই দিনটাকে মানে সেলিব্রেট করে শেষ করেছিলাম। চলো ফ্রেন্ড, তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে আমার ছেলের বার্থডেতে কী কী গিফট করেছে। চলো প্রথমে দেখাই। এখানে করেছে একটা সোয়েটার, বেশ সুন্দর দেখতে, দেখো। এর সাথে আছে একটা প্যান্ট, ভালো, কাপড়টাও ভালো আর দেখতেও খুবই সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। বুঝতে পারবে খুব সুন্দর দেখতে গরুটা। এটা আগেও দুটো পড়েছে, তো আমি দুটো বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই একটা পড়েছে, 4টে বাটি আছে, একটা বড় বাটি আছে, তারপর একটা ঢাকনা, একটা চামচও আছে, ইউজ করার জন্য বেশ সুন্দর টিফিন। স্কুল ব্যাগ,
একটা খুব সুন্দর কিউট স্কুল ব্যাগ করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলো তোমাদের দেখাই। একটাই পেন আছে, সামনে একটা পেন আছে আর এই একটা পেন আছে। তো যখন ড্রয়িংয়ে ভর্তি করবো তখন এই ব্যাগটা নিয়ে গেলে বেশ সুন্দর দেখতেও লাগবে। আর একজন দিয়েছিল এটা, একটা পেন্সিল বক্স দিয়েছিল আর এই কালারের শিটটা দিয়েছিল। এটা কাজে লাগবে, যদিও এখন ও ইউজ করছে তাই ওকে আর এখন এগুলো বার করে কিছু দিইনি। আর এটা টিফিন বক্সে পড়েছে, এটা আলাদা করে পড়েছে, ব্যাগের সাথে ছিল না, মানে ব্যাগটা যে দিয়েছে ব্যাগটা একা দিয়েছে আর টিফিন বক্সটা অন্য একজন দিয়েছে। টিফিন বক্সটাও বেশ সুন্দর মিল্টনের, এর সাথে ভিতরে একটা ছোট্ট আছে, বেশ ভাজাভুজি নিয়ে যেতে বেশ ভালো। আর তার সাথে আছে দুটো চামচ। আর এই বক্সটাও বেশ ভালো, দেবো পরে হবে। চলো আমি নেক্সট দেখাই। নেক্সট দেখাবো আর একটা স্কুল ব্যাগ, এটা একটা দিদিভাই দিয়েছি। আর ওটাও মানে সবাই তো নিজেদের মধ্যেই সবাই দিয়েছে, যেহেতু আমরা নিজেদের মধ্যে ইনভাইট করেছিলাম। সেদিন 40টার মতো লোক হয়েছিল, কিন্তু ফ্যামিলি মেম্বার ছিল মোটামুটি মিনিমাম 10টা না 7টা এরকম হবে, যদিও আমি আন্দাজ করে বলতে পারছি না। তো টোটাল লোক হয়েছিল 40টা। আর আমরা রাত্রে খাওয়া দাওয়ারও আয়োজন করেছিলাম। এই দেখো, এই একটা পেন্সিল বক্স, খুব সুন্দর। আমার ছেলের মানে খুব পছন্দের এই জিনিসটা। এই ব্যাগটা অনেকগুলো চেন আছে, এই সামনে একটা চেন, তারপর আবার একটা, তারপর আবার একটা, তারপর আবার একটা। এই ব্যাগটা বড়। আর এখানে মানে যেদিন আর কি এই গিফটগুলো আমরা খুলেছিলাম সেদিন আমার ছেলে আর একটা কালারের শেড করেছিল, তো সেটা খুলে ফেলেছিল। তার মধ্যে ছিল এই যে দুটো, আরও অনেকগুলোই ছিল। আমি এগুলো যেহেতু আছে এখন ইউজ করার মতো, তাই আমি এগুলোকে সব করে রেখেছি। 2-3 ইউজ করতে হবে। আরও আছে এই যে ইরেজার, পেন্সিল, এই একটা কালারের শেড করেছিল। আর এখানে আছে আর কালারের শেড আছে, এই দেখো এই কালারের শেডটা বেশ সুন্দর, এটা একদম দিয়েছে, ভালো দেখতে। এই কালারের শেডটা সুন্দর। সবথেকে সুন্দর এটা, কারণ এটার মধ্যে সমস্ত কিছু আছে। খুব সুন্দর এটা। তো আমার ছেলে যখন কালারে ভর্তি করবো ওকে ড্রয়িংয়ে, তো তখন এগুলো কাজে লাগবে। তো এগুলো যেহেতু এখন ড্রয়িং করে না সেভাবে, যেটুকুই করে স্কুলে কপিতে করে, তো বুকে করে, কপিতে করে, বাট ওটার জন্য কালার পেন্সিল আছে, তাই এগুলো তুলে দিয়ে মিক্সচার করে আবার যখন ওর দরকার পড়বে অবশ্যই দেবো। এই ছিল আজকে, মানে আরেকটা আছে সয় চলো তোমাকে এটাও দেখাই। মানে এটা আমার মোস্ট ফেভারিট জিনিস আর কি, খুব পছন্দের। এই দেখো মিল্টনের এই টিফিন ক্যারিটা পড়েছে, এটা আমার নিচে একটা দিদিভাই পড়েছে। খুব সুন্দর দেখতে, মানে যখন আমরা খাবার টাবার নিয়ে ট্রেনে জার্নি করব তখন খাবার নিয়ে যেতে খুবই সুবিধা হবে এটা। এই দেখো এটার মধ্যে সেলার নিয়ে যাওয়া যাবে। এই 4টের মধ্যে আশা করছি খাবার আমাদের একটা বেলা চলে যাবে। খুব সুন্দর, বাটিগুলো বড় বড় আছে। চলো তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দর, একটা নীল রঙের।
থেকে সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য, আর সবাই মিলে আমার ছেলের বার্থডেতে আসার জন্য। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল আজকের গিফট। আর একটা গিফট পড়েছিল, যদিও সেটা আমার কাছে নেই, আমার ছেলে খুলে ফেলেছে। ব্যাট বলের সেট পড়েছিল একটা, তো সেটা যেহেতু আমার কাছে নেই আমি আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এই ছিল আজকের গিফট। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।